আমি আগেও বলেছিলাম, এখনো বলে যাচ্ছি, ডিটেনশন ক্যাম্প করতে দেব না। आगामी बोलपुर विधानसभा चुनाव को लेकर तृणमूल कांग्रेस ने अपने उम्मीदवार चंद्रनाथ सिन्हा पर फिर से भरोसा जताया है। पूर्व एमएसएमई और कपड़ा व सुधार प्रशासन मंत्री रहे सिन्हा ने चुनाव प्रचार तेज करते हुए वार्ड 9 के विभिन्न इलाकों में गृह संपर्क अभियान चलाया। इस दौरान उनके साथ वार्ड पार्षद, तृणमूल कार्यकर्ता और समर्थक मौजूद रहे। उम्मीदवार ने क्षेत्र की गलियों में जाकर लोगों से मुलाकात की और आशीर्वाद लिया। वहीं स्थानीय लोगों ने भी उनका गर्मजोशी से स्वागत करते हुए जीत का भरोसा जताया। কেন্দ্র সরকারের কোনো প্রকল্প, এমন কিছু প্রকল্প আছে বলে আমার জানা নেই। একটাই বারে বারে বলে কেন্দ্রীয় নেতারা যে আয়ুষ্মান ভারত আমরা নাকি নিচ্ছি। তো আমাদের স্বাস্থ্যসাথী আছে এবং স্বাস্থ্যসাথী বাংলার প্রতিটি পরিবার পায়। এবার তাদের আয়ুষ্মান ভারতে যে যে কন্ডিশন আছে, সেই কন্ডিশন মানতে গেলে বাংলার কতজন মানুষ সুবিধা পাবে? তাই তো মাননীয় মুখ্যমন্ত্রী আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত করেন না। এবং আমরা তো দেখছি অনেক রাজ্যই এখন আয়ুষ্মান ভারত থেকে সরে যাচ্ছে, কারণ এখানে সেইভাবে ফ্যাসিলিটি নেই। এবার আমাদের আছে কৃষক বন্ধু, ওদের আছে কৃষক বন্ধু। কৃষক বন্ধু আমরাও তো দিচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছেন। এবার ওদের কৃষক বন্ধু 6 বিঘা জমি থাকতে হবে, না হলে পাবে না। তাহলে বাংলার সবচেয়ে বেশি ক্ষুদ্র চাষি, প্রান্তিক চাষি, তা এখানে প্রান্তিক চাষিদের 6 একর বা 2 একর বা 6 বিঘে জমি কোথায় আছে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে কৃষক বন্ধু চালু করেছেন, সেখানে 5 কাঠা জায়গা থাকলেও সে মিনিমাম 4,000 টাকা পাবে। তাহলে সেটা এটা ভালো না কেন্দ্রীয় সরকারটা ভালো? তারা তো বড় বড় কথা বলে দিচ্ছে। আমাদের কন্যাশ্রী দেখে তারা বেটি বাঁচাও বেটি পড়াও করলো। কটা বাংলার মেয়ে বেটি বাঁচাও বেটি পড়াও পেয়েছে? তার এই যে জিনিসটা আমরা তো দেখছি না কোথাও, যে ভারতের কোন রাজ্যের মেয়ে আছে সেটাও আমরা পেয়েছে, সেটাও আমরা জানি না। তা এটা শুধু অ্যাডেই খরচ হচ্ছে টাকা। আমাদের যেখানে একটা রাজ্যে 1200 কোটি টাকা খরচ হচ্ছে, 1200 কোটির বেশি খরচ হচ্ছে কন্যাশ্রী দেওয়ার জন্য, তাদের বাজেট তো দেখছি কোথায় টাকা। একটা রাজ্য যদি 1200 কোটি টাকা হয়, তাহলে কেন্দ্র সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও কত টাকা দিতে হয় সে বাজেট তো দেখছি না। এবং যে টাকাটা বাজারে দেখানো হচ্ছে সেটা তো অ্যাডেই চলে যাচ্ছে। তাই এই সরকার, কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার অ্যাড সর্বস্ব সরকার। তারা বলছে ডবল ইঞ্জিন সরকার। আপনি বলুন তো, বিহার, ইউপি আপনি ছেড়েই দেন, এটা পুরনো, তার দীর্ঘদিন ধরে আছে। ঘরের পাশে উড়িষ্যা সবে পেল তার বন্ধু, যে আমাদের নবীন পট্টনায়ক বিজেপি সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল, তো বন্ধুকে কিরকম ছুরি মারলো। আমাদের পাশে বিহার, সেখানেতে বন্ধু ছিল নীতিশ কুমার, নীতিশ কুমারের কি অবস্থা করে ছাড়লো। তা এরা বন্ধু যারা বিপদের দিনে বিজেপিকে বাঁচিয়েছে, পার্লামেন্টে ভোট দিয়ে বাঁচিয়েছে, বা আজকে যে সরকার চলছে সেখানেও আমাদের নীতিশ কুমারের দলের সমর্থন আছে, তাদের উপর এরা কি বিচার করে? তাই বিজেপি যদি বাংলায় আসে, এরা তো বাঙালিকে দেখতে পারে না, বাংলাকে তো ভাঙার চক্রান্ত করছে। তারা বলছে বাংলা ভাষা বিদেশি ভাষা। তাহলে এখন থেকেই সরকারে না এসেই যদি তারা এইসব বলে, তাহলে সরকারে আসার পর রবি ঠাকুর তো থাকবে না। আমাদের ঘরের পাশে বিশ্বভারতী উঠিয়ে দেবে, বন্ধ করে দেবে। কদিন আগে তো দেখলাম যে বিশ্ব উত্তরায়ণের সামনে, গেটের সামনে এখানে রবি ঠাকুরের নামটা কেটে দিয়ে ভারতের প্রধানমন্ত্রীর নাম বসে গেল। তারপরে আমরা মমতা ব্যানার্জি এই প্রতিবাদ করার ফলে তারপরে দেখলাম যে না সরিয়ে আবার রবি ঠাকুরের নামটা দিই। তা এখন থেকে সরকারে না এসে যে তারা এসব করে, তাহলে সরকারে এলে কি হবে? মানুষকে তো ভুলিয়ে দেবে রবি ঠাকুর, আমাদের বর্ণ পরিচয় যারা বিদ্যাসাগর তাদের মূর্তি ভেঙে তো এখন থেকে শেষ করে দিই। তাহলে এখানে এলে বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামই মানুষ ভুলে যাবে। এই তো তাদের অবস্থা, বাংলার প্রতি তাদের যে ব্যবহার সে তো দেখাই যাচ্ছে। তারা মানে এক একজনকে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ সান্যাল বলছে। কোথায় চৈতন্যদেব, আমাদের যেটা চৈতন্য মহাপ্রভু, যে হিন্দু ধর্মকে, আর তারা হিন্দু ধর্মে বড়াই করছে, হিন্দু ধর্মকে সেই সময় বাঁচিয়েছিল চৈতন্য মহাপ্রভু। তা চৈতন্য মহাপ্রভু কোথায় জন্ম, কোথায় তার দীক্ষা, সেটাই তারা জানে না। তাহলে এখানকার যারা বাঙালি, আমাদের বাংলার যারা নেতারা বিজেপি করছে, তাদের তো সেগুলোকে দেওয়া উচিত। তারাও জানে না যে কোথায় কি, তারা ভুলভাল তথ্য দিচ্ছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তারা ভুলভাল বক্তব্য রাখছে। তাই এই তো বিজেপির অবস্থা।
তাহলে তারা বাংলায় এলে বাংলা কি ক্ষতি করবে, বাংলাটাকে ভেঙে টুকরো করবে, তো তা এখন থেকেই বাঙালি বুঝতে পারছে। তাই তো 21 সালে তারা এত লাফালাফি পরও বাঙালিরা তাদের আটকিয়েছিল, এই 26-এও তাদের আটকাবে। আর তারা 77 পেয়েছিল 21-এ, এবার 50 পেরোবে কিনা সব। 5 বছর মানুষের সঙ্গে থাকি, মানুষের পাশেই থাকি, তাদের বিপদে আপদে সুখে দুঃখে যতটা পারি আমি সময় দিই। তাই এটা তো তার পাওনা, এবং এটা আমাকে দেখে নয়, মমতা ব্যানার্জি যে 15 বছর ধরে বাংলার উন্নয়ন করছে নানা প্রকল্পের মাধ্যমে, বাংলার সমস্ত ভাষাভাষী মানুষের, সমস্ত ধর্মের মানুষের এবং সমস্ত সমাজের সমস্ত ধরনের মানুষের এই যে প্রকল্পগুলো করেছেন, প্রকল্পগুলো করেছেন মেয়েদের জন্য, মায়েদের জন্য, তাই সেই শুভেচ্ছা আমার মাধ্যমে তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিচ্ছে। এটা তো সত্যি, বিচার নেই, কিন্তু আমরা তো অবাক হয়ে যাই যারা বারে বারে কেস করে, যে সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে যে বিজেপিরা এই বারে বারে কেস করে এই যে ডিলে করছে, শিক্ষা পদ্ধতিকে টিচারের ডিলে করছে, সেই ডিলের জন্য হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন যে শূন্যপদ পূরণের জন্য। এবং আমরা তো দেখছি যে মন্ত্রিসভা বৈঠকে প্রতিদিনই ক্যাবিনেটে গাদা গাদা পোস্ট উনি স্যাংশন করেন, যাতে বাংলার মানুষের চাকরি যেমন, ছেলে মেয়েদের বেকার চাকরি যেমন হবে, তেমনি বাংলার উন্নয়নটাও আরও এগিয়ে যায়। সিট যদি খালি থাকে তাহলে কাজের ক্ষতি হয়। তাই উনি আপ্রাণ চেষ্টা করছেন, সীমিত ক্ষমতার মধ্যেও তিনি চেষ্টা করছেন। আপনারা তো দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকার কিভাবে বিমাতৃসুলভ আচরণ করছে বাংলার প্রতি। 1,96,000 কোটি টাকা এখনো পর্যন্ত আটকে রেখেছে। আজকে যদি এই টাকাটা তারা ছাড়তো তাহলে প্রতিটি বিধানসভায় প্রায় 500 থেকে 600 কোটি টাকার কাজ, তা সেখান থেকে তো আমাদের বঞ্চিত করছে। এবার তাদের প্রতিনিধিরা এখানে এসে বড় বড় কথা বলছে, তার মানে হচ্ছে একটা কথা আছে না, বাংলায় প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা। তাই ওখান থেকে আটকানো বলে, এখান থেকে বলে আটকানো হচ্ছে, আবার এখানে এসে তারা বলছে কোনো কাজ হচ্ছে না, শূন্য শেষ, এখনো চেয়ার শূন্য। তা কেন্দ্রীয় সরকারের কত চেয়ার শূন্য? তারা তো বলেছিল 2 কোটি করে চাকরি দেবো বেকার ছেলে মেয়েদের, দিয়ে 14 সালে ভোট নিয়েছিল। আর 14 থেকে 26 এই 12 বছরে কত লক্ষ চাকরি দিয়েছে তারা, বরঞ্চ তাদের আমলে 1.5 কোটি মানুষের চাকরি চলে গেছে। এবার করোনার পর থেকে ঠিক কেন্দ্রীয় সরকার লাগাম না ধরার ফলে কত আইটি সেক্টর বন্ধ হয়ে গেছে, কত ক্ষুদ্র শিল্প বন্ধ হয়ে গেছে, কত কলকারখানা সরকার বিক্রি করে দিয়েছে। তা এই যে চাকরির সোর্স, যে মানুষ চাকরি পাবে সেই জায়গাটাকে তারা সংকুচিত করে দিচ্ছে, ব্যাংকগুলোকে তুলে দিচ্ছে, এয়ারলাইন বিক্রি করে দিল। 2 দিন পর শুনবো, এখন তো অনেক ট্রেনই শুনছি বিকবে। এই যে করে দিচ্ছে, সরকারি চাকরি তো কমে যাচ্ছে। এবং আজকে বলতে নাই, তার চেয়ে বাংলা আমরা অনেকটাই এগিয়ে আছি। আমাদের মুখ্যমন্ত্রী আছেন বলে আমরা অনেকটাই ক্ষতিপূরণ করতে পারছি বাংলা। আমি আগেও বলেছিলাম, এখনো বলে যাচ্ছি, ডিটেনশন ক্যাম্প করতে দেব না।